আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে পৃথিবীর একটা অদ্ভুত মোড় নিচ্ছে। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন চারপাশের সবকিছু এত দ্রুত বদলে যাচ্ছে? কেন মানুষের বিবেক দিন দিন লোপ পাচ্ছে? কেন প্রকৃতি আজ আমাদের বিরুদ্ধে কথা বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪০০ বছর আগে যে আলামতগুলোর কথা বলে গেছেন তা আজ আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। প্রিয় দর্শক, বারবার একটি কথাই মনে হচ্ছে, এটি দাজ্জালের সিস্টেমের যুগ নয় তো? আমরা কি ধীরে ধীরে দাজ্জালের ফিতনার দিকে এগিয়ে যাচ্ছি? ধরুন এই যে এআই, এটা কি দাজ্জালের ফিতনা নয়? আমরা এখন এমন এক অন্ধকারের টানেলের ভেতর দিয়ে যাচ্ছি যার শেষ প্রান্তে অপেক্ষা করছে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। আর সেটা কি? আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং কঠোর বাস্তবতা নিয়ে কথা বলবো। আগামী বছরগুলোতে আপনার জীবনে কি হতে যাচ্ছে তা নিয়ে আলোচনা করব। আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এর মর্ম বোঝার চেষ্টা করবেন। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমাদের চারপাশের প্রযুক্তি এত জয় জয়কার? প্রযুক্তি কেবল আমাদের জীবনকে সহজ করার জন্য আসেনি, এটি এসেছে আমাদের মনস্তন্ত্রকে নিয়ন্ত্রণ করার জন্য। একে বলা হয় দাজ্জালের সিস্টেমের পরিকাঠামো। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই, এটাই বাস্তব। বিশ্বাস করুন, মানতে কষ্ট হলেও এটাই সত্যি। আজ আমাদের হাতের ফোনটি আমাদের সবচেয়ে বড় ইবাদতখানার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। খেয়াল করে দেখুন, আগে মানুষ যখন অবসরে থাকতো তখন তারা জিকির করত বা চিন্তা করত। আজ আমাদের এক মুহূর্তের অবসর নেই, আমরা স্ক্রল করছি। আজ আমাদের এক মুহূর্তের অবসর নেই, আমরা স্ক্রল করছি। এই যে নিরন্তর তথ্য বা তথাকথিত নলেজ এর পেছনে দৌড়ানো, এটি আসলে আমাদের অন্তরকে মৃত্যু করে দিচ্ছে। বিশ্বাস করুন, এটাই সত্যি কথা। আধ্যাত্মিকতা বা আল্লাহ ভীরু আসার জন্য হৃদয়ের যে নিস্তব্ধতা প্রয়োজন, প্রযুক্তি তা কেড়ে নিয়েছে। আমরা কখনো নীরবে বসে কিছু ভাবি না। এটি দাজ্জালি ফিতনার একটি সূক্ষ্ম স্তর, আপনাকে ব্যস্ত রাখা যাতে আপনি নিজের আত্মা নিয়ে ভাবার সময় না পান। এখনকার সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষ এমন কিছু তৈরি করেছে যা মানুষের মতোই চিন্তা করতে পারে, যেমন এআই। প্রযুক্তির এই চরম উৎকর্ষ মানুষকে এক ধরনের অহংকারে লিপ্ত করেছে, যাকে বলা হয় গড কমপ্লেক্স। মানুষ মনে করেছে সে নিজেই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে। দাজ্জাল যখন আসবে, সে এই প্রযুক্তির চূড়ান্ত রূপ নিয়ে আসবে। সে আকাশের নির্দেশ দেবে বৃষ্টি হওয়ার জন্য, আর প্রযুক্তি কোনো মেকানিজমে তা হবে। যারা আজ এই কৃত্রিম জগতের নেশায় মত্ত, তারা সেদিন সেই অলৌকিকতা দেখে দাজ্জালকে ইলাহ বা খোদা মেনে নিতে দ্বিধাবোধ করবে না। ভবিষ্যতে কাগজের নোট বা ফিজিক্যালি মানি হারিয়ে যাবে। আপনার সম্পদ যখন একটি সার্ভারে ডিজিটাল সংখ্যা হয়ে থাকবে, তখন সেই সার্ভারের চাবিকাঠি যার হাতে থাকবে সেই হবে আপনার রিজিক নিয়ন্ত্রক। বিশ্বাস করুন। বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি? আপনি যদি তাদের মডেলে জীবন না চালান, তবে এক ক্লিকে আপনার সম্পদ জিরো করে দেওয়া হবে। এটাই বাস্তব। দাজ্জালের হাতে যে রুটি থাকার কথা হাদিসে এসেছে, এটি কি কেবল আক্ষরিক রুটি, নাকি এই অর্থনৈতিক নিয়ন্ত্রণ? এটি একটি বড় প্রশ্ন থেকেই যায়। প্রযুক্তি আমাদের ইবাদতকেও যান্ত্রিক করে ফেলেছে। আমাদের সালাত আছে, কিন্তু খুশু খুজু নেই। বিশ্বাস করেন, আমাদের কাছে কুরআন আছে অ্যাপের ভেতর, কিন্তু হৃদয়ে তার নূর নেই। প্রযুক্তি আমাদের সামনে হারামকে এত সহজ করে দিয়েছে যে এক ক্লিকেই মানুষ জেনায় লিপ্ত হতে পারছে। এই যে আধ্যাত্মিক অবক্ষয়, এটিই দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র। কারণ যার ভেতরে নূর নেই, সে কখনো দাজ্জালের কপালের কাফির লেখাটি পড়তে পারবে না। সে যত বড় শিক্ষিতই হোক না কেন, সে পারবে না পড়তে। ভবিষ্যতে আমরা পানির হাহাকার এবং যুদ্ধের এক ভয়াবহ সমন্বয় দেখব। মনে রাখবেন, শেষ জামানায় যুদ্ধ কেবল আদর্শের হবে না, বরং তা হবে প্রাকৃতিক সম্পদ এবং টিকে থাকার লড়াই। আধুনিক সভ্যতা আজ যে বিলাসিতার মত্ত, প্রকৃতি যখন তার প্রতিশোধ নিতে শুরু করবে, তখন এই পুরো সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিশ্বাস করুন, এটাই কিন্তু সত্যি কথা, এটাই বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী আজ ভূ রাজনীতিবিদদের কেন্দ্রবিন্দুতে। তিনি বলেছিলেন, ফুরাত নদী তার গর্ভ থেকে সোনার পাহাড় বের করে দেবে। আর সেটাই এখন হতে যাচ্ছে।
আমরা যদি বর্তমান ইরাক এবং তুরস্কের দিকে তাকাই, দেখব ফুরাত নদীর পানির স্তর রেকর্ড পরিমাণ নিচে নেমে গিয়েছে। তার মানে কি ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে? নবীজির ভবিষ্যৎবাণীর দিকে, সত্যের দিকে সেই সোনার খড়ি বেরিয়ে আসছে। এই সোনা হতে পারে আক্ষরিক সোনা কিংবা কালো সোনা, মানে তেল, অথবা অন্য কোনো মহামূল্যবান খনিজ সম্পদও হতে পারে। ধরে নিতে পারেন, হাদিসে এসেছে এই সম্পদ নিয়ে এমন যুদ্ধ হবে যে প্রতি ১০০ জন যোদ্ধার মধ্যে ৯৯ জনই মারা যাবে। প্রত্যেকেই ভাববে হয়তো আমি বেঁচে যাওয়া সেই একজন। এটি হবে আধুনিক বিশ্বের সবচেয়ে রক্তক্ষয়ী সম্পদের যুদ্ধ। আমরা কি খেয়াল করেছি ইদানিং ঋতুচক্র কতটা এলোমেলো হয়ে গেছে? শেষ জমানায় দাজ্জাল আসার আগে টানা ৩ বছর বৃষ্টিপাত কমতে থাকবে। এর মধ্যে প্রথম বছরে আকাশের ১/৩ বৃষ্টি এবং জমিনে ১/৩ ফসল বন্ধ হবে। আর দ্বিতীয় বছরে ২/৩ বন্ধ হবে। তৃতীয় বছরে আসমান থেকে এক ফোঁটাও পানি দেবে না এবং জমিন এর দানা শস্য ফলাবে না। বর্তমান বিশ্বে ক্লাইড সিডিং বা কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর প্রযুক্তি দিয়ে আবহাওয়া নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এই প্রযুক্তি ব্যবহার করে দাজ্জালি শক্তিগুলো ভবিষ্যতে মানুষের খাদ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেবে বলে ভাবা যায়। তারা চাইলেই কোনো অঞ্চলের খরা তৈরি করবে, আবার আনুগত্য করলে বৃষ্টি দেবে। সম্পদ দখলের এই নেশা পৃথিবীকে এক চূড়ান্ত ধ্বংসের দিকে ঠেলে দেবে, যাকে বলা হয় আল মালহামাতুল কুবরা। এটি হবে এমন এক যুদ্ধ যার তেজস্ক্রিয়তায় পাখির দেহ আকাশেই গলে যাবে। ভাবতে পেরেছেন কতটা ভয়ঙ্কর হবে? এই যুদ্ধের সবচেয়ে বড় বাস্তবতা হলো ইএমপি বা ইলেকট্রিক ম্যাগনেটিক পালস। একটি বড় পারমাণবিক বিস্ফোরণ পৃথিবীর সব ইলেকট্রনিক্স সার্কিট পুড়িয়ে দিতে পারে। ভেবে দেখেছেন কতটা ভয়ঙ্কর হতে চলেছে? এক নিমিষেই আপনার ব্যাংক ব্যালেন্স, ইন্টারনেট, জিপিএস সব অকেজো হয়ে যাবে। পৃথিবী ফিরে যাবে সেই প্রাচীন যুগে। এটি কোনো সায়েন্স ফিকশন নয়। এটি সেই দিন যখন লোহার অস্ত্র আর ঘোড়া আবার ফিরে আসবে। প্রকৃতি যখন এভাবে বদলে যাবে, তখন আপনার দালান বা টাকা আপনাকে রক্ষা করতে পারবে না। যেখানে আপনি নিজের খাবার নিজেই ফলাতে পারবেন, উচিত হবে সেখানেই চলে যাওয়া। যদি পারেন গ্রামে চলে যাবেন, যেখানে ফসলের জমিতে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবেন। যদি কোনো টাকা পয়সা থেকে থাকে, তা দিয়ে সোনা রূপা কিংবা কোনো কিছু তৈরি করে রাখুন, যা ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে। বড় শহরগুলো হবে ফিতনা ও দুর্ভিক্ষের প্রধান কেন্দ্র। নিরাপদ আশ্রয়ের জন্য গ্রামের দিকে হিজরতের মানসিকতা একান্ত প্রয়োজন। বড় শহরগুলো হবে ফিতনা ও দুর্ভিক্ষের প্রধান কেন্দ্র। আবার বলছি, নিরাপদ আশ্রয়ের জন্য গ্রামের দিকে হিজরতের মানসিকতা এখনই তৈরি করে ফেলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী আজ ১৪০০ বছর পর এসে বিশ্ববাসীকে আজ স্তম্ভিত করে দিয়েছে। তিনি বলেছিলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদী শুকিয়ে যাবে এবং তার বুক চিরে স্বর্ণের একটি পাহাড় বেরিয়ে আসবে। এটি নিয়ে মানুষের মধ্যে যুদ্ধ হবে এবং প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনই নিহত হবে। তাদের প্রত্যেকেই বলবে, হয়তো আমি সেই ব্যক্তি যে বেঁচে যাবে। সহিহ মুসলিম শরীফ। আমরা যদি বর্তমানের মানচিত্রের দিকে তাকাই, তবে দেখব তুরস্ক, সিরিয়া এবং ইরাকের বুক চিরে বয়ে যাওয়া এই বিশাল নদীটি গত কয়েক বছরে শুকিয়ে প্রায় মরা খালে পরিণত হয়েছে। নাসা এবং বিভিন্ন আন্তর্জাতিক পরিবেশ সংস্থার রিপোর্টে দেখা গেছে, এই নদীর পানি যে হারে কমছে তা অকল্পনীয়, ভাবা যায় না। নদীর পানি শুকিয়ে যাওয়া কেবল পরিবেশগত পরিবর্তন নয়, এটি মূলত সেই মহাযুদ্ধের কাউন্টডাউন যা খুব সন্নিকটে। মুহাদ্দিসিন এবং বর্তমান যুগের চিন্তাবিদদের মতে এই স্বর্ণ দুই ধরনের হতে পারে। নদীর তলদেশের ভূতান্ত্রিক পরিবর্তনের ফলে সত্যিকারের স্বর্ণের পাহাড় বা বিশাল খনি উন্মোচন হবে, যা দেখে বিশ্ববাসী তাদের লোভ সামলাতে পারবে না। অনেক আধুনিক গবেষকরা মনে করেন এটি তেলের খনি বা মূল্যবান কোনো খনি হতে পারে, যার উপর ভিত্তি করে বর্তমান বিশ্বের অর্থনীতি চলে। এই সম্পদ যেটাই হোক, তা হবে মানবজাতির জন্য এক মরণ ফাঁদ। হাদিসের সেই কথাটি লক্ষ্য করুন, প্রত্যেকেই বলবে হয়তো আমি বেঁচে যাব। এটি মানুষের চরম লোভ এবং অহংকারের বহিঃপ্রকাশ। শেষ জামানায় মানুষ এতটাই বস্তুবাদী হয়ে পড়বে যে নিশ্চিত মৃত্যু জেনেও তারা সম্পদের মোহে অন্ধ হয়ে যাবে। তারা ভুলে যাবে যে আল্লাহই একমাত্র রিজিক দাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে, যদি তুমি সেই স্বর্ণের পাহাড়ের দেখা পাও, তবে সেখান থেকে কিছুই গ্রহণ করবে না।
এই নির্দেশনাটি আমাদের জন্য একটি পরীক্ষা। যখন সারা পৃথিবীর সম্পদের জন্য একে অপরকে জবাই করবে, তখন একজন মুমিনকে ধৈর্য ধরতে হবে এবং সেই রক্তক্ষয়ী লড়াই থেকে নিজেকে দূরে রাখতে হবে। যখন পৃথিবী জুলুম আর অত্যাচারে ছেয়ে যাবে, তখন মানুষের দেওয়া আইনগুলো একে একে ব্যর্থ হবে। তখন আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সাহায্য আসবে। ইমাম মাহাদি কোনো অলৌকিক সত্তা হিসেবে আকাশ থেকে পড়বেন না। তিনি হবেন আমাদের মতোই একজন রক্ত মাংসের মানুষ, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। আরবের কোনো এক শাসকের মৃত্যুর পর ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হবে। তখন তিনি মদিনা থেকে মক্কায় চলে আসবেন। মানুষ তাকে চিনতে পারবে এবং কাবার সামনে তার হাতে বায়াত বা আনুগত্যের শপথ গ্রহণ করবে। বর্তমান বিশ্বের মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা, রাজ পরিবারগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং মুসলিম বিশ্বের নেতৃত্বহীনতার ইঙ্গিত দিচ্ছে যে এই মাহেন্দ্রক্ষণ খুব বেশি দূরে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইসলামের শুরু হয়েছিল গুরবা মানে অচেনা আগন্তুক হিসেবে, আর শেষ জামানায় এটি আবার গুবরা হিসেবেই ফিরে আসবে। সুসংবাদ সেই গুবরাদের জন্য। এটা হলো সেই সব মানুষ যারা ফিতনার যুগে সমাজ ও সিস্টেমের স্রোতে গা ভাসিয়ে দেয়নি। যখন গোটা পৃথিবী সুদে লিপ্ত, তখন তারা হালাল রুটির জন্য কষ্ট করে। যখন সবাই নগ্নতা আর অশ্লীলতায় মত্ত, তখন তারা পর্দার সাথে থাকে। এই গুরুবাদের চেনা খুব সহজ। মানুষ তাদের পাগল বলবে, ব্যাকডেটেড বলবে কিংবা উগ্রবাদী তকমা দেবে, কিন্তু এরাই হবে ইমাম মাহাদির আসল সৈন্য। হাদিসে এসেছে খোরাসান মানে বর্তমান আফগানিস্তান ও তার আশেপাশের অঞ্চল থেকে কালো পতাকাবাহী একদল যোদ্ধা বের হবে। তারা ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য অগ্রসর হবে। বর্তমান বিশ্ব রাজনীতিতে এই অঞ্চলের গুরুত্ব এবং গত কয়েক বছরের ঘটনা প্রবাহ আমাদের কিসের ইঙ্গিত দেয়? কেবল আবেগ দিয়ে নয়, বরং জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে সেই হকের দলকে চেনার চেষ্টা করুন। ইমাম মাহাদি এসে শিয়া, সুন্নি বা হানাফি, সালাফি ভেদাভেদ দূর করবেন না, বরং তিনি উম্মাহর ইমানদার অংশকে এক পতাকার নিচে নিয়ে আসবেন। তিনি পৃথিবীকে ন্যায় বিচার দিয়ে ভরে দেবেন, ঠিক যেমনটি এটি অন্যায়ের বিরুদ্ধে ভরে গিয়েছিল। এটি কেবল মুসলিম বনাম অমুসলিমের যুদ্ধ হবে না, বরং এটি হবে হক বনাম বাতিল এর চূড়ান্ত লড়াই। একদিকে থাকবে দাজ্জাল বিশ্ব ব্যবস্থা, অন্যদিকে থাকবে ইমানদারের একটি ছোট কিন্তু শক্তিশালী দল। গুরুবাদের অন্যতম বৈশিষ্ট্য হবে হিজরত। যখন শহরে থাকা অসম্ভব হয়ে পড়বে, যখন আপনার ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে, তখন আপনাকে নিরাপদ কোথাও যেতে হবে। নিজেকে ছোট ছোট কমিউনিটি তৈরি করতে হবে। কৃষিকাজ শিখুন এবং শহর কেন্দ্রিক জীবনের উপর ভিত্তি না করে গ্রামে চলে যান। যখন পৃথিবী অন্ধকারতম সময়ের মধ্য দিয়ে যাবে, যখন দাজ্জালের অত্যাচারে মুমিনরা কোণঠাসা হয়ে পড়বে, ঠিক তখনই আসমান থেকে এমন এক অলৌকিক সাহায্য আসবে যা দেখে গোটা বিশ্ব অবাক হয়ে যাবে। দাজ্জাল যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবে, তখন তার হাতে থাকবে অবিশ্বাস্য প্রযুক্তিগত এবং শয়তানি শক্তি। সে নিজেকে খোদা দাবি করবে। সে ফিলিস্তিনের লুত নামক স্থানে তার প্রধান ঘাঁটি বানাবে। মুমিনরা তখন মক্কা, মদিনা এবং বাইতুল্লাহ অবরুদ্ধ হয়ে যাবে। ইমাম মাহাদি তখন মুসলিমদের নেতৃত্ব দেবে, কিন্তু দাজ্জালকে পরাজিত করার ক্ষমতা কোনো মানুষের তখন আর থাকবে না। এক জুম্মার নামাজের সময় যখন মুমিনরা নামাজের প্রস্তুতি নেবে, ঠিক তখন সিরিয়ার দামেস্কের জামে মসজিদের সাদা মিনারের উপর দুইজন ফেরেস্তার হাতে ডানায় ভর করে আসমান থেকে অবতরণ করবে ঈসা ইবনে আলাইহি ওয়াসাল্লাম। তার শরীর থেকে মুক্তোর মতো ঘাম ঝরবে। তিনি যখন মাথা নিচু করবেন, ঘাম পড়বে, যখন মাথা তুলবেন তখনও মুক্তোর মতো ঘাম ঝরবে। তার উপস্থিতিতে মুমিনদের মনে নতুন প্রাণের সঞ্চয় সৃষ্টি হবে। ঈসা আলাইহিসসালাম যখন দামেস্কে নামবেন, তখন দাজ্জাল সেখান থেকে পালাবার চেষ্টা করবে। দাজ্জাল জানবে যে তার মৃত্যু অবধারিত। ঈসা আলাইহিসসালাম যখন দাজ্জালের সামনে গিয়ে দাঁড়াবেন, দাজ্জাল তাকে দেখা মাত্রই লবণের মতো গলতে শুরু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা আলাইহিসসালামের নিঃশ্বাস যত দূর যাবে তত দূর পর্যন্ত কোনো কাফির বেঁচে থাকতে পারবেন না। অবশেষে বর্তমানে ইসরায়েলের লুত নামক বিমানবন্দরের গেটে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে বর্শা দিয়ে আঘাত করে হত্যা করবেন। দাজ্জালের রক্তে সেই বর্ষা রঞ্জিত হবে, যা দেখে গোটা বিশ্ব বুঝতে পারবে যে তথাকথিত ঈশ্বর আসলে একজন প্রতারক ছিল। দাজ্জালের পতনের পরপরই আরেকটি ভয়াবহ ফিতনা আসবে, ইয়াজুজ ও মাজুস। তারা সংখ্যা এত বেশি হবে যে পৃথিবীর সব পানি খেয়ে ফেলবে এবং সব ধ্বংস করবে। ঈসা আলাইহিসসালাম মুমিনদের নিয়ে পাহাড়ের উপর আশ্রয় নেবে। অবশেষে আল্লাহর বিশেষ কুদরতে তারা এক মহামারীতে মারা যাবে।
ইয়াজুজ মাজুজ ধ্বংস হওয়ার পর পৃথিবীতে এমন এক সময় আসবে যা আমরা কল্পনাও করতে পারি না। তখন এমন একটি শান্তিপূর্ণ সময় আসবে যে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাবে। একটি ডালিম এত বড় হবে যে একদল মানুষ তা খেয়ে শেষ করতে পারবে না। মানুষের মন থেকে হিংসা, বিদ্বেষ এবং কৃপণতা মুছে যাবে। তখন পৃথিবীর প্রতিটি ঘরে ইসলামের আলো পৌঁছাবে। কোনো মূর্তি পূজা বা শিরক অবশিষ্ট থাকবে না। বন্ধুরা, এই দীর্ঘ সময়ের যে আলোচনাটুকু শুনলেন তা কেবল কোনো রূপকথা নয়, এটি আমাদের ঈমানের অংশ। প্রস্তুত হয়ে যান। আসুন শিরক মুক্ত ঈমান এবং গুনাহমুক্ত জীবন গড়ি। কুরআন ও সুন্নাহর পাশাপাশি বর্তমান বিশ্বের রাজনীতি এবং দাজ্জালি চালগুলো থেকে বিরত থাকি। বিলাসিতা ত্যাগ করে কষ্ট সহ্য করার ক্ষমতা বাড়ান এবং নিজেদের সম্পদকে নিরাপদ রাখুন। হয়তো আপনার বা আমার জীবনদশাতেই এই ঘটনাগুলো ঘটতে শুরু করবে। হয়তো আমরাই সেই প্রজন্ম যারা ইমাম মাহাদির পতাকা তলে দাঁড়ানোর সুযোগ পাবো। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই যোগ্যতা রাখি, নাকি ধ্বংস হয়ে যাচ্ছি? আসুন আজ থেকেই তওবা করি, সূরা কাহাফের প্রথম এবং শেষ 10 আয়াত মুখস্থ করি, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ আমাদের সবাইকে শেষ জামানায় কঠিন পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। আমিন। শেষ জামানা নিয়ে আজকের আমার এই ভিডিওর আলোচনাটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন।